হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, যার এমসিকিউ পার্টটা আমাদের হয়ে গেছে। আমি বলেছিলাম যে সেকেন্ড চ্যাপ্টারে দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে কোষ বিভাজন এবং কোষচক্র, আর একটা হচ্ছে জনন। তো আমরা যে কোষ বিভাজন এবং কোষচক্র যে চ্যাপ্টারটা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা তার একটা অন্য পার্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ম্যাচিং করা, মানে যতগুলো পার্ট থেকে ছোটো পর্যন্ত আসতে পারে আর কি, সবগুলো নিয়ে আলোচনা করবো। শুধু ভিএসএ বাদে, ভিএসএর জন্য একটা অন্য টপিক করব, ঠিক আছে? ওগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমরা সবাই দেখতে পাচ্ছ। 1 নম্বর কোশ্চেন বলছে ইউক্যারিওটিক ক্রোমোসোমের উপাদানগুলি হলো, ইউক্যারিওটিক ক্রোমোসোমের উপাদানগুলি হলো ডিএনএ, আরএনএ, আর কি থাকে? আর থাকে প্রোটিন থাকে। উত্তরটা হবে ডিএনএ, আরএনএ, আর ড্যাশটার মধ্যে বলবে প্রোটিন। প্রোটিনটার ব্যাকেটে লিখে দেবে হিস্টোন এবং নন হিস্টোন, হিস্টোন এবং নন হিস্টোন। তাহলে গ্যাপটা বলবে প্রোটিন, ব্যাকেটের মধ্যে লিখবে হিস্টোন এবং নন হিস্টোন, ঠিক আছে? একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন, যেটা হিস্টোন জাতীয় হয়, আর হচ্ছে আম্লিক প্রোটিন, যেটা নন হিস্টোন জাতীয় হয়। ওকে, চলো কোশ্চেন নম্বর 2 দেখো। 2 নম্বর কোশ্চেন বলছে ড্যাশ জাতীয় নাইট্রোজেন ক্ষারকের উদাহরণ হলো ইউরাসিল। তাহলে আমরা সবাই জানি যে ইউরাসিলটা থাকে কার মধ্যে? ইউরাসিল থাকে আরএনএ এর মধ্যে। আমরা জানি যে আরএনএ নাইট্রোজেন বেসগুলো হচ্ছে কি? পিরিমিডিন বেস আর পিউরিন বেস। পিউরিন বেস হয়, পিরিমিডিন বেস হয়। পিউরিন বেসের মধ্যে থাকে অ্যাডিনিন আর গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে থাকে কি না? সাইটোসিন আর ইউরাসিল। আর ডিএনএ ক্ষেত্রে হলে সেটা থাইমিন হতো। তাহলে ইউরাসিলটা কোন নাইট্রোজেন বেস হচ্ছে? ইউরাসিলটা হচ্ছে পিরিমিডিন বেস। তাহলে গ্যাপটা আমাদের বলবে পিরিমিডিন, পিরিমিডিন। ওকে, এটা অনুরূপ প্রশ্ন বলেছে যে পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হলো। তাহলে এটা তোমাকে লিখতে হবে কি? যে ইউরাসিলটা বা থাইমিনটা, যেটা ইচ্ছা লিখতে পারো। ইউরাসিল, থাইমিন আর সাইটোসিন, তিনটার মধ্যে যেটা ইচ্ছা লিখতে পারো। এটার উত্তর হবে ইউরাসিল, থাইমিন আর সাইটোসিন, যেটা ইচ্ছা। ইউরাসিল লেগেলেও চলবে, ইউরাসিল লেগেলেও চলবে, থাইমিন লেগেলেও চলবে, আর সাইটোসিন লেগেলেও চলবে। যেটা মন যাচ্ছে সেটাই লিখবে। ওকে, কোনো চাপ নাই কিছু। ওকে, 3 নম্বর কোশ্চেন, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন কাল ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। এটা উত্তর হবে মাইটোসিস। এটা উত্তর হবে মাইটোসিস। এটা মাধ্যমিক 2018 পড়েছিল। এটা উত্তর হবে মাইটোসিস। ওকে, নেক্সট কোশ্চেন 4 অ্যাডেনিন ও গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন ক্ষারক। আমি এইমাত্র বললাম যে অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন জাতীয় হবে। এটা হবে পিউরিন জাতীয়, ঠিক আছে? 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এটা উত্তর হবে ডিএনএ। এটা উত্তর হবে ডিএনএ, ডিএনএ। ওকে, নেক্সট কোশ্চেন বলছে মিওসিস 1-এ ড্যাশ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। এটা উত্তর হবে সমসংস্থ, সমসংস্থ। মিওসিস 1-এ ড্যাশ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে, উত্তর হবে সমসংস্থ। ওকে, বলছে মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপাদন হতো, মানে বুঝবে কোশ্চেনটা, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজম কত হতো? আগে আমাকে বলো যে একটা 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 মানুষের দেহে অটোজম থাকে 44টা, ঠিক আছে? তো তাহলে পিতার শরীর 44টা হবে, আবার মাতার শরীর 44টা হবে। তাহলে যখন অপত্য সৃষ্টি হবে তখন এই দুটো 44 যোগ হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে? 88টা হয়ে যাবে। তাহলে এটা আনসার হবে কত? 88। ওকে, যদি মিওসিস না হতো কী হতো? 88টা ক্রোমোজোম হয়ে যেত, অটোজম হয়ে যেত। ক্রোমোজোম লয়, অটোজম হয়ে যেত। ওকে, নেক্সট কোশ্চেন 8 নম্বর। শুধুমাত্র আরএনএতে উপস্থিত নাইট্রোজেন জাতীয় ক্ষারকটি হলো, এটা হচ্ছে ইউরাসিল হবে। এটা উত্তর হবে ইউরাসিল, ইউরাসিল। ওকে, ইউরাসিল, ঠিক আছে? তারপরে অনুরূপ কোশ্চেনগুলো একই রকম দিয়েছে যে আরএনএতে উপস্থিত অ্যাডিনিনের পরিপূরক পিরিমিডিন বেস যা ডিএনএতে অনুপস্থিত, এটা উত্তর হবে কি? এটা উত্তর হবে ইউরাসিল। আরএনএতে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে, এটা উত্তর ইউরাসিল হবে। আর সাইটোসিন ব্যতীত আরএনএতে পিরিমিডিন বেস হলো, এটা উত্তর হবে ইউরাসিল। ওকে, চলো, এতগুলো কোশ্চেন হতে পারে ইউরাসিল আনসার। কোশ্চেন নম্বর 9 চলে যাও। কোশ্চেন নম্বর 9 বলছে এনওআর, এনওআর এর পুরো নামটা মনে আছে? নিউক্লিয়ার অর্গানাইজার। এনওআর চল ক্রোমোজোমের ড্যাশ অংশ থাকে, এটা হচ্ছে গৌণ খাঁজে থাকে। এনওআরটা কোথায় থাকে না? গৌণ খাঁজে থাকে, গৌণ খাঁজ, গৌণ খাঁজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো।
কোশ্চেন নম্বর 10, সেন্ট্রোজোম ও ড্যাশ বেমতন্তু গঠনে সাহায্য করে। তাহলে সেন্ট্রোজোমটা তো প্রাণী কোষে করে, আর উদ্ভিদ কোষে কে করে? মাইক্রোটিউবিউল। এটা উত্তর হবে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল, মাইকা রস্যই কয়রা ফলা ওকার, মাইক্রোটিউবিউল, টয়রস্যি রস্যৌ বয়রস্যি রস্যৌ ল, মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল, ওকে। এটা উদ্ভিদ কোষে করে। এটিকে অথবা দিয়ে দিয়েছে, দেখো ড্যাশ উদ্ভিদ কোষে বিভাজনকালে বেমতন্তু গঠনের উত্তর হবে মাইক্রোটিউবিউল। কোশ্চেন নম্বর 11 দেখো, নিউক্লিওটাইড ইকুয়াল টু ডিঅক্সি রাইবোজ শর্করা প্লাস ড্যাশ প্লাস নাইট্রোজেন বেস। এটা উত্তর হবে ফসফেট গ্রুপ। ওখানটা বলবে ফসফেট গ্রুপ, ফসফেট ফসফেট গ্রুপ, GROUP গ্রুপ, ফসফেট গ্রুপ বসবে ওটাতে, ঠিক আছে, ওকে। 12 নম্বর কোশ্চেন দেখো, ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত ক্ষারকটি হলো। আবার কোশ্চেনটা ঘুরিয়ে একই দিকে, এটা উত্তর হবে থাইমিন। এটা উত্তর হবে থাইমিন, থয়কার রস্যই ময়রসি দন্তন্য, থাইমিন জায়গায় টি দিয়ে প্রকাশ করা হয়। এটা হবে থাইমিন বা টি দিয়ে প্রকাশ করা হয়। থাইমিন পুরো কথাটাই লিখবে। 13 নম্বর কোশ্চেন, প্রাণী কোষের ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। প্রাণী কোষ হয় ক্লিভেজ পদ্ধতিতে, ক্লিভেজ বলা হয় এটাকে, ক্লিভেজ। কয়লারস্যি ভয়কার বর্গজ, কয়লারস্যি ভয়কার বর্গজ, মানে যেটা ভাঁজ সৃষ্টি হয় বলা হয়। এটা আরেকটা নাম হচ্ছে ফায়োরিং। এটা আরেকটা নাম হচ্ছে ফায়োরিং, ভয়াকার রয়ে ওকার অন্তস্থ রশ্মি অনুসার, ফায়োরিং এটা বলা হয়, ঠিক আছে। দুটার মধ্যে দুটাই লিখে রাখবে, দুটার মধ্যে দুটাই লিখে রাখবে, কী দেবে কোনো ঠিক নেই তো। 14 নম্বর কোশ্চেন দেখো, 8টি খাদ্যধর্মী ড্যাশ প্রোটিন দিয়ে গঠিত ক্রোমোজোমের কোর। 8টি খাদ্যধর্মী ড্যাশ প্রোটিন দিয়ে গঠিত ক্রোমোজোমের কোর। তো 8টি খাদ্যধর্মী কী প্রোটিন দিয়ে তৈরি হয়? না, 8টি খাদ্যধর্মী হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়। এটা উত্তরটা হবে হিস্টোন। হিস্টোন, হয়রস্যি দন্তটয় ওকার দন্তনে, হিস্টোন, ওকে। অথবা দিয়ে বলি যে ক্রোমোজোমে উপস্থিত ক্ষারীয় প্রোটিনটির নাম লেখো। অথবাটা তো দেখলে সুন্দর বুঝতে পারবে, কিন্তু এটা বোঝা খুব দায় ছিল। এটা হিস্টোন উত্তর হবে, হিস্টোন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, গৌণ খাঁজ পরবর্তী ক্রোমোজোমের ফিত ভালভের মতো অংশকে কী বলা হয়? এটা বলা হয় স্যাটেলাইট। আমরা সবাই জানি এটা বলা হয় স্যাটেলাইট। দন্তস জবলা আকার, টয়ে একার, স্যাটেলাইট, লয়াকার রস্যই ট, স্যাটেলাইট, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন, ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে এক্স আকৃতির গঠন দেখা যায়। ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে এক্স আকৃতির গঠন দেখা যায়, তা হলো ড্যাশ। আবার অনুরূপ প্রশ্ন বলছে ড্যাশ অঞ্চলে ক্রসিং ওভার ঘটে, ওই গঠনটাকে বলা হয় কায়া জমা। মনে পড়ছে? কায়া জমা, কয়া আকার অন্তস্থ আকার, কায়া জমা বর্গজ ময় আকার, ওটাকে বলা হয় কায়া জমা, ওকে। চলো নেক্সট কোশ্চেন বলছে, দেখো নেক্সট কোশ্চেন বলছে 17 নম্বর কোশ্চেনটা বলছে, ডিএনএ ও আরএনএ উভয়ে দেখা যায় এমন পিরিমিডিন বেসটি হলো। দেখো পিউরিন বেসগুলোর মধ্যে কী থাকে? অ্যাডিনিন আর গুয়ানিন থাকে, ওটা বাদ দাও, ওটা দরকার নেই। আর পিরিমিডিন বেস কী থাকে? না সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল, এগুলো হচ্ছে পিরিমিডিন বেস। তো সাইটোসিন আর থাইমিন থাকে ডিএনএর মধ্যে, আর সাইটোসিন আর ইউরাসিল থাকে আরএনএর মধ্যে। তাহলে এখানে কমন কোনটা আসছে? কমনটা সাইটোসিন আসছে, তাহলে উত্তরটা হবে সাইটোসিন। সাইটোসিন দন্ত থেকে রস্যই টয়োকা, সাইটোসিন দন্তস্বরসি দন্তন্য, এটা উত্তর হবে সাইটোসিন, ওকে। সাইটোসিন যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, সাইকোসের সেন্ট্রোজোম ড্যাশ অবস্থায় থাকে তাই এটি বিভাজিত হয় না। এটা উত্তর হবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এটা উত্তর হবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, বা লিখতে পারো G0 দশায় থাকে, G0 দশায় থাকে, বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, নিষ্ক্রিয় মধ্যস্থ কয়রস্যি অন্তস্থ রফলা হবে একটা অন্তস্থ, নিষ্ক্রিয় অবস্থা থাকে বা G0 দশায় থাকে, যেটা ইচ্ছা লাগবে। নেক্সট কোশ্চেন, ওটাকে অথবা দিয়ে দিই যে সাইকোসের মাইটোসিস ঘটে না কেন? একই উত্তর নেবে যে সাইকোসের সেন্ট্রোমের নিষ্ক্রিয় অবস্থা থাকে বলে এখানে মাইটোসিস হয় না। দুটো উত্তর একই উত্তর, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন দেখো, ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একক হলো। ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একক হচ্ছে নিউক্লিওজোম। নিউক্লিওজোম মনে থাকবে, নিউক্লিওজোম দন্তনেরস্যি রস্যৌ, দন্তনেরস্যি রস্যৌ নিউক্লিও, কয়েলয়েরস্যি ও নিউক্লিওজোম বর্গজ ওকার ম, নিউক্লিওজোম।
নিউক্লিওজোম হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একক। ওকে, নেক্সট, NOR এর পুরো নাম কি? আমি একটাকে বললাম নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, এটা পুরো নাম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন এটাকে বলা হয়। ওকে, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে ড্যাশ ক্রোমোজোমের ড্যাশ কোষ বিভাজনের মাধ্যমে। এটা উত্তর হবে মিওসিস, এটা উত্তর হবে মিওসিস, মিওসিস, মিওসিস। ওকে, এটা উত্তর হবে মিওসিস। হ্রাস বিভাজনের গুরুত্ব হলো ক্ষয়পূরণ, বৃদ্ধি, বিকাশ, ধ্রুবক ক্রোমোজোম সংখ্যা আর সমবৈশিষ্ট্য সৃষ্টি। এটা হবে ধ্রুবক ক্রোমোজোম সংখ্যাটা, মানে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে পারে ওরা। তাহলে বলছে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ড্যাশ বলা হয়, এটা বলা হয় ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, কয়জফল আকার রয়সি ও, কয়জফল আকার রয়সি ও, ক্যারিওকাইনেসিস, কয়জফলা আকার রয়সি ও, ক্যারিওকাইনেসিস, কয়াকার রস্যই কাই নে দন্তস্থ রস্যি দন্তস্থ কাইনেসিস, ক্যারিওকাইনেসিস বলা হয় এটাকে, একসঙ্গে হবে এটা, ঠিক আছে, ক্যারিওকাইনেসিসটা একসঙ্গে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোষ বিভাজনের ড্যাশ দশাকে বিপাকীয় দশা বলা হয়, এটা উত্তর হবে ইন্টারফেজ দশা, ইন্টারফেজ, রস্যই দন্তনট আকার ইন্টার ফয়ে একার বরকচ্চ, ইন্টারফেজ দশাকে বলা হয় বিপাকীয় দশা। নেক্সট কোশ্চেন দেখো, নন জেনেটিক আরএনএ ড্যাশ প্রকারের হয়? নন জেনেটিক আরএনএ 3 প্রকারের হয়ে থাকে, এটা হবে 3 প্রকারের। কী কী হয়? একটা হচ্ছে mRNA, একটা rRNA, একটা tRNA। আমরা জানি সবাই, একটা হচ্ছে mRNA, লেখে রাখা পাশে, ধরো RNA, এটা 3 প্রকারের হবে। একটা হচ্ছে এমটা ছোটো হাতের দিয়ে RNA, একটা টিটা ছোটো হাতের দিয়ে আবার RNA, আর একটা হচ্ছে rRNA। পুরো নামগুলো হচ্ছে, একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, একটা হচ্ছে ট্রান্সফরমার আরএনএ, আর একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। ওকে, পরে কোশ্চেন দেখো, প্রাণী মাইটোসিসের অ্যানাফেজ দশার ইন্টারজোনাল তন্তুগুলির ড্যাশ গঠন করে? এটা উত্তর হবে স্টেম বডি, স্টেম বডি, দন্তস্থ টয়েকার স্টেম বডি কী গঠন করে না? স্টেম বডি গঠন করে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সাইটোকাইনেসিস হলো ড্যাশ বিভাজন? সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন, এটা উত্তর হবে সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, এবার 17 নম্বর কোশ্চেন দেখো, স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে ড্যাশ বলে? এটা আমরা সবাই জানি স্যাট ক্রোমোজোম, দন্তস্থ জফলাকার ট স্যাট ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোম, দন্তস্থ জফলা আকার ট স্যাট দে ক্রোমোজোম। ঠিক আছে, আর লিখছি না আমি, স্যাট ক্রোমোজোম। ওকে, 18 নম্বর কোশ্চেন বলছে অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত হলো ড্যাশ কোষ বিভাজন? এটা হবে মিওসিস, অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত হচ্ছে মিওসিসটা, মিওসিস, মরসি অন্তস্থকার দন্তস্থ দন্তস্থ, মিওসিস হচ্ছে অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে ড্যাশ বলা হয়? না, এটা বলা হয় রেপ্লিকেশন, এটা তোমাদের বইয়ে নাই বা আউট অফ সিলেবাস দিয়েছে, রেপ্লিকেশন, তবুও লিখে রাখো, রেপ্লিকেশন, রয়েকার পয়লারসি, রয়েকার পয়েলয়রসি, রেপ্লিকেশন, কয়ে একার তালাবস্য দন্তন্য, রেপ্লিকেশন বলা হয় এটাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেন বলছে মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ইংরেজি ভি আকৃতি গঠন করে? এটা আমি বারবার বলছি, এটা বলা হয় অ্যানাফেজ দশায় হবে, ভি আকৃতি গঠন করে, এটা হচ্ছে অ্যানাফেজ দশা হবে। কোন দশায় হবে? অ্যানাফেজ, অজফল আকার দন্তনাকার অ্যানাফেজ, ফয়েকার বরকজ্জ, এটা ফয়েকার। ঠিক আছে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় করে? না, অ্যানাফেজ দশায় করছো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 31, কোষের ইন্টারফেজ দশায় ক্রোমাটিন জালিকা রঞ্জিত করলে যে ক্রোমোজোমগুলি গাঢ় রং ধারণ করে তা হলো? এটা উত্তর হবে কি? হেটারোক্রোমাটিন, এটা উত্তর হবে হেটারোক্রোমাটিন। কারা করে? না, হেটারোক্রোমাটিনগুলো করে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ফ্র্যাগমোজোম ড্যাশ কোষে দেখা যায়? ফ্র্যাগমোজোম দেখা যায় উদ্ভিদ কোষে, এটা উত্তর হবে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ। ওকে,
তো 33 নম্বর কোশ্চেন দেখো, অ্যাডিনিন ড্যাশের সঙ্গে জোট বাঁধে। অ্যাডিনিন কার সঙ্গে জোট বাঁধে? থাইমিনের সঙ্গে জোট বাঁধে। অ্যাডিনিন ড্যাশের সঙ্গে জোট হবে, অ্যাডিনিনের সঙ্গে জোট বাঁধে থাইমিন, ডবল বন্ড দিয়ে, দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে জোটটা বাঁধে আর কি। তাহলে অ্যাডিনিন কার সঙ্গে জোট বাঁধে? উত্তর হবে থাইমিন। নেক্সট, ক্রোমোজোমের ড্যাশ অংশ যা ইন্টারফেজ দশায় কুণ্ডলীকৃত কমা দিয়েছে প্রসারিত অবস্থায় থাকে এবং সক্রিয় জিন বহন করে। সক্রিয় জিন বহন করে, এখান থেকে উত্তর পেয়ে যাবে। সক্রিয় জিন বহন করে বারবার বলেছি কি ইউক্রোমাটিনটা, যেটা হচ্ছে ইউক্রোমাটিন, রস্বই রস্ব ইউক্রোমাটিন, করফলা উকার ময়াকার টয়রসি দন্তন্য, ইউক্রোমাটিন। ক্রোমোজোমের কোন অংশটা করে না? ইউক্রোমাটিন করে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 35, G2 দশাকে এম দশায় প্রবেশে সাহায্য করে ড্যাশ চেক পয়েন্ট। এটা হচ্ছে মাইটোটিক চেক পয়েন্ট। চেক পয়েন্টের নাম হচ্ছে মাইটোটিক। মাইটোটিক, ময়াকার রস্বই মাই টো টয়সি ক, মাইটোটিক চেক পয়েন্ট। ওকে, তারপরে বলছে 36 নম্বর কোশ্চেন কী বলছে, যে ড্যাশ দশাকে বন্দি দশা বা সুপ্ত দশা বলা হয়। ওটাকে অথবা দিয়ে বলেছে কোষ্ঠকটি থেমে যায় ড্যাশ দশায়। এই দ্বিতীয় কোশ্চেনটা পড়লে প্রথম কোশ্চেনের উত্তরটা অটোমেটিক পেয়ে যাবে। এটা উত্তর হবে G0 দশা, G0 দশা। ওকে, চলো নেক্সট কোশ্চেন 37 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 37 বলছে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী স্বল্পস্থায়ী দশার নাম কি? এটার নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস, ইন্টার রস্বই দন্তন্য টয় আকার ইন্টারকাইনেসিস, সরি ভুল লিখে দিয়েছি আমি, ইন্টার কাইনেসিস, কয়াকার রস্বই কাই নেসিস, দন্তস্ব রস্বই দন্তস্ব, ইন্টারকাইনেসিস। ওকে, রস্বই দন্তনটাকা র, কয়াকার রস্বই দন্তনেয়িকা দন্তস্থ রস্বই দন্তস্ব, ইন্টারকাইনেসিস। কোশ্চেন নম্বর 38 দেখো, ডিএনএর একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হলো, ডিএনএ একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 34 অ্যাংস্ট্রম হয়, প্রায় 34 অ্যাংস্ট্রম হয়। ওকে, নেক্সট কোশ্চেন বলছে মাইটোসিসের ড্যাশ দশায় অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। এটা উত্তর হবে টেলোফেজ দশায়। এটা উত্তর হবে টেলোফেজ, টেলোফেজ, টয়কার লয়কার টেলো ফয়কার বরকজ, টেলোফেজ দশায় হয় এটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 40। শূন্যস্থান মানে এতগুলো আছে এই টপিকটার আর কি। নিউক্লিওসাইড ও ফসফরিক অ্যাসিড একত্রে ড্যাশ গঠন করে। এটা উত্তর হবে নিউক্লিওটাইড। এই দন্তস্বকে একটা অবশ্যই দাও। এটা উত্তর হবে নিউক্লিওটাইড, দন্তনেরস্যি রস্বই নিউক্লিও, দন্তনেরস্যি রস্বই কয়লরস্যি ও, এটা কয়লরস্যি ও, নিউক্লিওটাইড টয়াকার রস্বই ড। নিউক্লিওসাইডটা আর ফসফরিক অ্যাসিডটা যে যোগ হয়ে যায় কী হবে? নিউক্লিওটাইড উৎপন্ন করবে। ওকে, চলো এরপরে আমরা শিখব ঠিক ভুল, ট্রু ফলস। ট্রু ফলস, ট্রু অথবা ফলস, অনেকগুলো ট্রু ফলস করবো আজকে আমরা। ওকে, তো যাক ট্রু ফলস কতগুলো করা যায় দেখি। ফার্স্টে দিয়েছে যে প্রাণীকোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। মানে প্রাণীকোষ বিভাজনের সময় বলছি অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। এটা ঠিক না ভুল? এটা আমরা সবাই জানি, এটা ঠিক আছে, এটা ট্রু। নেক্সট, ডিএনএতে অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। ডিএনএতে অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। তাহলে অ্যাডিনিনের সঙ্গে গুয়ানিনের কিন্তু কোনো বন্ডিং হয় না, তাহলে এটা আমাদের ভুল দিয়েছে ওরা। নেক্সট, ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়। ডিম্বাণু মাইটোসিসের ফলে তৈরি হয় না, ডিম্বাণু তৈরি হয় মিওসিসে, তাহলে এটাও ভুল দিয়েছে আমাদেরকে। সেন্টোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। সেন্টোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, তাহলে এটা উত্তর কী হবে? এটা ঠিক দিয়েছে আমাদেরকে, এটা আমাদের রাইট দিয়েছে। চলো 5 দেখো, বলছে নিউক্লিওটাইডে ডিঅক্সি রাইবোজ শর্করা ও নাইট্রোজেন ঘটিত বেস থাকে। মিথ্যা দিয়েছে, এটা নিউক্লিওটাইডে থাকে না, এটা ডিএনএর মধ্যে থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়। এটা সত্যি দিয়েছে, আমরা সবাই জানি মিওসিসে অর্ধেক হয়ে যায়, এটা ট্রু আছে এটা। তো 7 নম্বর কোশ্চেন দিয়েছে কি না মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না, মিওসিসে ঘটে, এটা মিথ্যা দিয়েছে। 8 নম্বর কোশ্চেন দেখো,
সমস্ত ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে যে খণ্ডাংশের বিনিময় হয় অর্থাৎ ক্রসিং ওভার ঘটে। আচ্ছা, পুরোটা আসে নাই, আমি পুরোটা এনে দিচ্ছি এটা। বলছে সমস্ত ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয় অর্থাৎ ক্রসিং ওভার ঘটে। আমরা সবাই জানি যে ক্রসিং ওভারটা নন সিস্টার ক্রোমাটিডে ঘটে, সিস্টার ক্রোমাটিডে ঘটে না। তাহলে এটা আমাদেরকে মিথ্যা দিয়ে দিয়েছে, এটা ভুল আছে, ফলস। নেক্সট, মেটাফেজ দশায় বেমতন্তু বা ইন্টারজোনাল তন্তু দেখা যায়। মেটাফেজ দশায় বলেছে বেমতন্তু বা ইন্টারজোনাল তন্তু দেখা যায়, এটা ঠিক দিয়েছে আমাদেরকে, সত্যি দেখা যায়। বলছে তারপর কি হয়েছে না, হেটারোক্রোমাটিন সক্রিয় জিন বহন করে। হেটারোক্রোমাটিন সক্রিয় জিন বহন করে কি করে না, তো ইউক্রোমাটিন করে, আমরা ভালো করে জানি। তাহলে 11টা বলছে ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। না, ক্রোমাটিন জালিকা আর ক্রোমোজোম হলো ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা, এটা সত্যি দিচ্ছে, ঠিকই আছে, পৃথক পৃথক অবস্থায় পড়ে। নেক্সট কী বলছে না, ক্যান্সার কোষ জিজির অবস্থায় থাকে। ক্যান্সার কোষ কি জিজির অবস্থা হলে খুব ভালো হতো, তাহলে তার ক্যান্সার ছড়াতো না, কিন্তু এটা মিথ্যা দেওয়া আছে অ্যাকচুয়ালি। তারপর কী বলছে না, ইউক্রোমাটিনের ডিএনএর পরিমাণ কম থাকায় প্রজনিকভাবে নিষ্ক্রিয় হয়। ইউক্রোমাটিনের ডিএনএর পরিমাণ কম থাকায় প্রজনিকভাবে নিষ্ক্রিয় হয়, এটা মিথ্যা। ডিএনএর সঙ্গে নিষ্ক্রিয় হওয়ার কোনো সম্পর্ক নেই। বলছে অ্যানাফেজীয় চলনের সময় ক্রোমোজোমগুলি ইংরেজি বর্ণমালার ভি, এল, জে, আই আকৃতি গঠন করে, এটা আমরা সবাই জানি, সত্যি করেই করে। বলছে নিউক্লিওসাইডে ফসফরিক অ্যাসিড উপস্থিত। নিউক্লিওসাইডের মধ্যে ফসফরিক থাকে কি, থাকে না, তো এটা নিউক্লিওটাইডের মধ্যে থাকে, তাহলে এটা মিথ্যা দিয়ে আছে আমাদের। তারপরে কি বলেছে না, উদ্ভিদ কোষের বিভাজনের সময় অ্যাস্টালসি থেকে বেমতন্তু বা স্পিন্ডাল ফাইবার গঠিত হয়। উদ্ভিদ কোষে কী হয়, মাইক্রোটিউবুল থেকে হয়, অ্যাস্টালসি থেকে হয় না, তাহলে এটাও মিথ্যা দিয়ে আছে। এবার কোশ্চেন নম্বর 17 দেখবো আমরা। বলছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষ সৃষ্ট হয় না, শুধুমাত্র নিউক্লিয়াস বিভাজিত হয়। কী বলেছে, ভালো করে দেখো, অ্যামাইটোসিস প্রক্রিয়া অপত্য কোষ সৃষ্টি হয় না, শুধুমাত্র নিউক্লিয়াস বিভাজিত হয়, এটা মিথ্যা, উল্টাটা হয়, উল্টে নিউক্লিয়াসটা না হয়ে অপত্য কোষ সৃষ্টি হয়ে যায়, মিথ্যা দিয়ে আছে। তারপরে বলছে ফ্র্যাগমোপ্লাস্ট প্রাণী কোষের সাইটোকাইনেসিসের সময় গঠিত হয়, এটা হয় না, এটা মিথ্যা। তো নেক্সট কোশ্চেন বলছে 19 নম্বর কোশ্চেন, বলছে ডিএনএ অণুতে অ্যাডিনিনের পরিমাণ 20% হলে ডিএনএতে থাইমিনের পরিমাণ হবে 30%, এরকম কোনো কিছু ঠিক ব্যাপার নাই, মিথ্যা এটা। তারপর কি বলছে না, টেলোফেজ দশায় দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, এটা সত্যি করে টেলোফেজ দশায় হয়ে যায় সৃষ্টি। অ্যানাফেজ দশায় প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্টোমিয়ার থাকে, এটাও সত্যি কথা, সত্যি করে থাকে। তারপরে কি বলছে যে বিনাইন টিউমার কোষে মেটাস্টাসিস দেখা যায় না, বিনাইন টিউমার কোষে দেখা যায় না, ওটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমারে দেখা যায়। মেটাস্টাসিস মানে কি, এখানে একটু জিনিসটা ভালো করে বুঝলাও যে বিনাইন টিউমার মানে হচ্ছে যেটা নর্মাল টিউমার, এবার সেটা যখন ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত হয়ে যায় তখন সেটাতে ক্যান্সার সৃষ্টি হয়। আর মেটাস্টাসিস মানে হচ্ছে ক্যান্সার কোষটা দ্রুত ছড়িয়ে পড়া ঘটনাটাকে বলা হয় মেটাস্টাসিস। তাহলে মেটাস্টাসিস দেখা যায় কোথায় না, ম্যালিগন্যান্ট টিউমারে দেখা যায়, বিনাইন টিউমারে দেখা যায় না। ওকে, তো কোশ্চেন নম্বর 23 দেখো, মানুষের শুক্রাণুতে কোনো অটোজম থাকে না, কেবলমাত্র সেক্স ক্রোমোজোম থাকে, এটা হতেই পারে না, অটোজম চারদিকে থাকবে। শুক্রাণুর মধ্যে কতগুলো অটোজম থাকে বলতে পারবে? শুক্রাণুর মধ্যে থাকে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে, আমাদের টোটাল দেহকোষে থাকে 46টা ক্রোমোজোম। ওকে, এই আগে এটা ক্লিয়ার করে একটু, আমাদের টোটাল দেহকোষে থাকে 46টা ক্রোমোজোম। ওকে, ওকে, আমাদের দেহকোষে থাকে 46টা ক্রোমোজোম। এই 46টার মধ্যে কী হয়, 44টা হচ্ছে অটোজম হয় আর 2টা সেক্স ক্রোমোজোম হয়। যেমন পুরুষের ক্ষেত্রে হয় এক্স হয়, যেহেতু শুক্রাণু বলে পুরুষটা লিখছি। এবারে যখন এইটা যখন শুক্রাণু তৈরি করে তখন মিওসিস পদ্ধতিতে করে, তো মিওসিস মানে কি শিখেছি, সব অর্ধেক অর্ধেক হয়ে যায়। তাহলে অটোজমটা হয়ে যাবে 22টা, আর একটা যে কোনো এক্স আসবে, আবার এখানেও অটোজম 22টা হবে, আর একটা হয়তো ওয়াই আসবে। তাহলে এটা একটা শুক্রাণু তৈরি করবে, আর এটা আরেকটা শুক্রাণু তৈরি করবে। এবার যখন এই শুক্রাণুটা কোথাও টাচ করবে তখন সেটা কন্যা সন্তান সৃষ্টি করবে, আর এই শুক্রাণুটা যখন অন্য ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে তখন সেটা পুত্র সন্তান সৃষ্টি হবে। তাহলে অটোজম, একটা শুক্রাণুর মধ্যে অটোজম থাকতে 22টা, আর সেক্স ক্রোমোজোম থাকতে একটা। ওকে, নেক্সট কোশ্চেন, ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় দ্বিতীয় মিওসিসের কোষ বিভাজনের মাধ্যমে, এটা মিথ্যা কথা, দ্বিতীয় মিওসিসে হয় না। ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় কোথায় না, ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পেয়ে যায় প্রথম মিওসিসের প্রথম স্টেপেতেই হয়ে যায়, তাহলে এটাও মিথ্যা দেওয়া আছে। তাহলে আগেরটা মিথ্যা ছিল, এটা মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হেটারোক্রোমাটিনে কম পরিমাণে ডিএনএ থাকার জন্য এটি নিষ্ক্রিয় প্রকারের হয়। হ্যাঁ, এটা সত্যি কথা, কিছুটা কম পরিমাণে থাকার জন্য নিষ্ক্রিয় প্রকারের হয়। নেক্সট কোশ্চেন কী বলছে না, 4টি ক্রোমাটিড যুক্ত সমস্ত ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলে। হ্যাঁ, বলে বাইভ্যালেন্ট, জানি আমরা।
তাহলে যে মানুষের জননকোষে অটোজমের সংখ্যা হচ্ছে কত? 23টা। আমি একটাকে শেখালাম জননকোষে অটোজম থাকে কতগুলো? 22টা থাকে, 23টা থাকে না। জননকোষে থাকে কতগুলো? 22টা থাকে। ওকে, আর একটা সেক্স ক্রোমোজোম থাকে, এক্সট্রা বাই থাকে বা ওয়াই থাকবে, যেটা ইচ্ছা থাকবে। চলো, তারপরে বলছি কোষ বিভাজনের টেলোফেজ দশায় ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা। ওকে, নেক্সট 29 নম্বর দেখো, বলছে এমাইটোসিস বিভাজনে বেমতন্তু গঠিত হয়। এমাইটোসিস বিভাজনে বেমতন্তু গঠিত হয়, এটা তো পুরাপুরি মিথ্যা কথা বলা হয়। এমাইটোসিসে বেম ফেম কিছু হয় নাই। উদ্ভিদ কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে, উল্টাটা হয়, মাঝ থেকে ধার দিকে যায়। প্রথমে উদ্ভিদ কোষটা এরকম থাকে, তো এটা এখানটা আগে ভাগ হয়, এটা বাড়তে 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 আলাদা হয়ে যায়। উদ্ভিদ কোষ চারকোনা হয়, যদিও এরকম ধরনের হয়। প্রথমে এখানটা তৈরি হয়, এইখানটায় এইটা সেল প্লেটটা বেড়ে 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 দুটো আলাদা কোষ তৈরি করে। এখানে একটা নিউক্লিয়াস থাকে আর এখানটা নিউক্লিয়াস থাকে। ওকে, নেক্সট কলচিসিন বেম গঠনে বাধা দেয়। কলচিসিন হচ্ছে কি না, কলচিসিন হচ্ছে বেম গঠনে বাধা দেয়। হ্যাঁ, এটা সত্যি বাধা দেয় কলচিসিন বেম গঠনে, এটা কেমিক্যাল। এটা একটা প্রাণীকোষের মাইটোসিস হলো অ্যানাস্টাল মাইটোসিস। প্রাণীকোষের মাইটোসিসটা হচ্ছে অ্যানাস্টাল নয়, অ্যাস্টাল মাইটোসিস, অ্যাস্টালোসিস থেকে তৈরি হয়। অ্যামাইটোসিস শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষে দেখা যায়, এটা সত্যি কথা। অনুন্নত কোষে দেখা যায়, সরি এটা সত্য হবে, এটা আমি ভুল মেরে দিলাম, এটা সত্য হবে, অ্যামাইটোসিসটা সত্য হবে। তবে জাইগোট হলো হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, জাইগোট অবশ্যই হ্যাপ্লয়েড হবে। জাইগোট মানে জাইগোট নয়, আমি ভুল বললাম একটু। জাইগোট হচ্ছে কি, জাইগোট হচ্ছে যখন শুক্রাণু ডিম্বাণু মিলিয়ে যাচ্ছে তখন সেটা জাইগোট বলা, যেটা ভ্রূণ। আর গ্যামেটটা হচ্ছে হ্যাপ্লয়েড হবে, জাইগোটটা ডিপ্লয়েড হবে, তাহলে এটা মিথ্যা দেওয়া আছে। নেক্সট, কোষ বিভাজনের সময় কোনো অনিয়ম শনাক্ত হলে কোষের অগ্রগতি চেক পয়েন্টে এসে বন্ধ হয়ে যায়। এটা সত্যি চেক পয়েন্টে বন্ধ হয়ে যাবে, চেক পয়েন্টে ওই জন্যই দেখা যাচ্ছে চেক করার জন্য। অ্যানাফেজিও চলনের সময় বিশ্রীব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুর বিলুপ্তি ঘটে, এটা মিথ্যা কথা, বিলুপ্তি ঘটে না। তবে যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্টোমিয়ারের প্রান্তদেশে থাকে, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্টোমিয়ারটা মাঝখানে থাকে, প্রান্তদেশে নয়। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এরকম হয়, এখানে থাকে, এখানে একটা হবে আর একটা ভি আকৃতি তৈরি করে, তাহলে এটা মিথ্যা দিয়ে আছে আমাদের। নেক্সট, ইউক্রোমাটিন ইন্টারফেজ দশায় হালকা এবং বিভাজন দশায় গাঢ় বর্ণে রঞ্জিত হয়। ইউক্রোমাটিনটা ইন্টারফেজ দশায় হালকা, বিভাজন দশায় গাঢ় বর্ণে রঞ্জিত হয় বলেছে, এটা সত্যি দেওয়া আছে। নেক্সট, ক্যান্সার আক্রান্ত হলে ইন্টারফেজ হ্রাসপ্রাপ্ত হয়, ক্যান্সার আক্রান্ত হলে ইন্টারফেজ হ্রাসপ্রাপ্ত হয়ে যায়, ঠিক। কোষচক্রের ইন্টারফেজ দশায় প্রথম উপভাষা হলো G2, এটা মিথ্যা। সেন্টোমিয়ারে ডিএনএ সাধারণত নিষ্ক্রিয় প্রকৃতির হয়, সেন্টোমিয়ারের ডিএনএটা নিষ্ক্রিয় প্রকৃতির হয়, ঠিকই আছে এটা। মিওসিস মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা পৃথক থাকে, হ্যাঁ সত্যি থাকে, অর্ধেক হয়ে যায়। ওকে, এতগুলো গেল সত্য মিথ্যা। এরপরে আমরা কি শিখবো, এরপরে আমরা শিখবো কিছু ম্যাচিং, মানে বামপক্ষ আর ডান পক্ষকে মেলানো শিখবো আমরা। এরপরে ম্যাচিং বলে যেটাকে, বামপক্ষ আর ডান পক্ষকে মেলানো। তোমরা সবাই প্রথমে একটা বাম পক্ষ তৈরি করে নাও, লেফট হ্যান্ড, আর একটা ডান পক্ষ তৈরি করো। বাম পক্ষ যেগুলো যেগুলো আছে আমি সেগুলো বলে দেবো, আর ডান পক্ষগুলোকে আমি ম্যাচিং করে করে বলে দিচ্ছি। আমি ইচ্ছা করে ইয়াটা দিই নাই, কারণ ওটা ম্যাচিং করা নাই, তাহলে আমাকে ম্যাচিং করে এমনি বলতে হবে, আমি ম্যাচিং করে করে বলে দিচ্ছি। তো বাম পক্ষের যেগুলো আছে এগুলো তোমরা সব PDF থেকে পেয়ে যাবে। প্রথমে বাম পক্ষটা ভালো করে টুকে নাও খাতার মধ্যে, আর ডান পক্ষে এটার সঙ্গে ম্যাচিং কী হোক আমি একটু বলে দিচ্ছি। ওকে, তো প্রথমে আছে মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুলের সঙ্গে ম্যাচিং করবে কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। এটা লিখবে যে কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে, কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে, কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে, ঠিক আছে। ওকে, তারপর দেখো ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা লেখো মিওসিস, মিওসিস। ক্রসিং ওভারকে লিখে দাও মিওসিস। তারপর দিয়েছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস লেখো প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন। না ভুল বললাম, সাইটোকাইনেসিস লেখো কোষপাত গঠন, কোষপাত গঠন, কোষপাত গঠন, কোষপাত গঠনটা ম্যাচিং করছে কেন।
কোষপাত গঠন হবে এটা, ঠিক আছে। তারপরে যে সেন্টোজোম, এটা হবে প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন। এটা হবে প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন। ওকে, প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন সেন্টোজোমটা হবে। তারপরে যে ক্রোমোজোমীয় চলন, এটা দেখা যায় অ্যানাফেজ দশায়, তাহলে এটা উত্তর হবে অ্যানাফেজ। এটা হবে অ্যানাফেজ। ওকে, নেক্সট মানুষের দেহকোষ হবে ডিপ্লয়েড ডরসি পয়েলয়ে অন্তস্থিকার ড, ডিপ্লয়েড হবে এটা। ওকে, তাহলে হচ্ছে থাইমিন আর ইউরাসিল, এটা হচ্ছে পিরিমিডিন ক্ষারক, পিরিমিডিন পয়রসি রয়রসি পিরি ময়রসি ডয়রসি দন্তন্য পিরিমিডিন ক্ষারক, ক ক আমি ক্ষারক আ করে দিয়েছি, ক্ষারক করবে তোমরা ক্ষারক করবে, ঠিক আছে। কয়মস্যে আকার র ক, পিরিমিডিন ক্ষারক। ওকে, 8 নম্বর দেখো, ক্যান্সার কোষের ছড়িয়ে পড়া, আমি একটাকে বললাম মেটাস্টাসিস বলা হয় এটাকে, মেটাস্টাসিস ময়ে একার টয় আকার, মেটাস্টাসিস দন্তস্ব টয়ে জফলা আকার দন্তস্ব রশ্মি দন্তস্ব, মেটাস্টাসিস বলা হয় এটাকে। ক্যান্সার কোষে ছড়িয়ে পড়া ঘটনাটাকে বলা হয় মেটাস্টাসিস, ঠিক আছে। নেক্সট অ্যানাস্টাল মাইটোসিস, এটা হবে উন্নত উদ্ভিদ কোষ, উন্নত উদ্ভিদ দয় ভয় রশ্মিত উদ্ভিদ কোষ, উন্নত উদ্ভিদ কোষ। ওকে, চলো তারপর দেখো 10 নম্বর আছে খণ্ড বিনিময় ও কায়াজমা, এটা হবে টেট্রাড টয়ে একার টরফলা আকার ড, টেট্রাড হবে এটা। ওকে, নেক্সট ডিএনএ দিয়েছে, ডিএনএ হবে দ্বিতন্ত্রী এবং পেঁচানো সিঁড়ির মতো, ডিএনএটাকে লেখো দ্বিতন্ত্রী এবং পেঁচানো সিঁড়ির মতো, দ্বিতন্ত্রী ও পেঁচানো সিঁড়ির মতো, পয় চন্দ্রবিন্দু জফলা আকার চয়ে আকার দন্তন্য আকার, পেঁচানো সিঁড়ির মতো, আমার বানান ভুলে ঠিক করবে তোমরা, দন্তস্বরশ্রী চন্দ্রবিন্দু হবে মনে হচ্ছে, সিঁড়ির মতো লেখা জায়গা না, তোমরা লেখা লাও পেঁচানো দ্বিতন্ত্রী ও পেঁচানো সিঁড়ির মতো, ঠিক আছে। ওকে, তো যে মিওসিসকে লেখো সাইন্যাপসিস, মিওসিসকে লেখা দাও সাইন্যাপসিস দন্তন্য জফলা আকার প দন্তস্ব রশ্মি দন্তস্ব, সাইন্যাপসিস, মিওসিস হবে সাইন্যাপসিস। তারপরে যে কলচিসিন, এটা হবে মাইটোটিক বিষ, মানে মাইটোটিকটা হতে দেয় না, মাইটোটিক বিষ বয়রস্যি মদনস্য, বিষ মানে বিধি হচ্ছে, বিষ মানে কি ওটা। নেক্সট অ্যামাইটোসিস লেখা দাও প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ ডাইরেক্ট, যেটা প্রত্যক্ষ পয়রফলা তয় জফলা কর্মস্য ক্ষয় মনে হয়, প্রত্যক্ষ কোষ বিভাজন প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে। ওকে, তারপরে আসছে প্রোফেজ দশা হবে স্পাইরিলাইজেশন দন্তস্ব পয় আকার রস্যই স্পাই রি লাইজেশন লয়াকার রস্যই লাই বরকচ্চ একার তালাবস্য দন্তন্য, স্পাইরিলাইজেশন। ওকে, তারপরে আসছে মেটাবলিক নিউক্লিয়াস, এটা হবে ইন্টারফেজ রস্যই দন্তন্য টয়াকার ইন্টারফেজ, মেটাবলিক নিউক্লিয়াস হবে ইন্টারফেজ। তাহলে H2A H2B H3 আর H4 এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিনগুলোর সংকেতগুলো দেওয়া হয়েছে, এগুলো সব হচ্ছে হিস্টোন প্রোটিন লিখে দিচ্ছিলাম, হয়রস্যি দন্তস্ব টয়ে ওকার দন্তন্য হিস্টোন প্রোটিন পরফলা ওকার টয়রস্যি দন্তন্য, হিস্টোন প্রোটিন। ওকে, নেক্সট
নেক্সট কী দিয়েছে, নেক্সট দিয়েছে ডিএনএর খণ্ডাংশ বিনিময় ও জিনের পুনঃসংযুক্তি। তো এটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার, কয়ের ফলা দন্তস্বরস্য অনুসার ক্রসিং ওভার, ও ভয়াকার ভ, এটা ও ভয়াকার ক্রসিং ওভার, ঠিক আছে, ক্রসিং ওভার র এটা। চলো, তারপর দিচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আমরা জানি দুটো হয়, একটা ডিএনএ একটা আরএনএ, তাহলে এটা লেখা ডিএনএ এবং আরএনএ। নিউক্লিক অ্যাসিডের ডান দিকে লিখবে ডিএনএ এবং আরএনএ। ওকে, নেক্সট জিনোম। জিনোম কাকে বলা হয়? জিনোম হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোমকে বলা হয় জিনোম। হ্যাপ্লয়েড ক্রোমোজোম হয় যফলা আকার পয়ে লয়ে অন্তস্থিকার ড, হ্যাপ্লয়েড ক্রোমোজোম করফলা ওকার ময় ওকার ক্রোমো বর্গজয় ওকার ম, ক্রোমোজোম। চলো, গৌণ খাঁজের শেষ প্রান্তে কী থাকে? স্যাটেলাইট থাকে, স্যাটেলাইট। যফলা আকার ট একার স্যাটে লয়াকার রস্বই ট, স্যাটেলাইট। তবে G1 দশা, এটা লেখা নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ। নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ, নন হিস্টোন হরসি দন্তসের টয় ওকা দন্তন হিস্টোন প্রোটিন পরফলা ওকা টয়রসি দন্তন প্রোটিন সংশ্লেষ, সংশ্লেষ তালাবস্য লয়কার মদনস্য, নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ। তারপর দিচ্ছে কি না মেটাকাইনেসিস। মেটাকাইনেসিসকে কী লিখবে না বেমের নিরক্ষীয় তলে ক্রোমোজোমের সজ্জা। বেমের নিরক্ষীয় তলে ক্রোমোজোমের সজ্জা। বেমের বয়কার ময়কার ও বেমের নিরক্ষীয় তলে, নিরক্ষীয় তলে ক্রোমোজোমের সজ্জা করফলা ওকার ময়কার ক্রোমোজোমের বর্গজয় ওকার ময়কার ও ক্রোমোজোমের সজ্জা দন্তস্ব বর্গজয়ে বর্গজয়ে আকার। বেমের নিরক্ষীয় তলে ক্রোমোজোমের সজ্জা। ওকে, এটা হলো মেটাকাইনেসিস। তারপরে হচ্ছে নগ্ন জিন। নগ্ন জিন কোথায় দেখা যায়? প্রোক্যারিওটিক কোষে দেখা যায়, তাহলে এটা হবে প্রোক্যারিওটিক কোষ। পরফলাকার প্রো ক্যারিওটিক, কয়ফলা আকার রয়সি ও ক্যারিওটিক কোষ, কয়কার তালাবস্য, প্রোক্যারিওটিক কোষ। ওকে, তারপর হচ্ছে টেলোমেয়ার। এটা হচ্ছে পৌনপুনিক ডিএনএ। টেলোমেয়ার লেখো পৌনপুনিক ডিএনএ, যেমন আছে তেমন লিখতে কিছু করার তো নাই। পৌনপুনিক পয়ে ঔকার দন্তন্য বিসর্গ পৌনপুনিক পরস্য দন্তন্য শিখ পৌনপুনিক ডিএনএ। পৌনপুনিক ডিএনএ, এই হলো আমাদের আজকে ম্যাচিং। 25টা ম্যাচিং করালাম, ঠিক আছে? এর মধ্যে সব কমন পেয়ে যাবে, আমি গ্যারান্টি একদম। এরপরে আমরা কিছু শিখব যে কিছু শব্দ জোড় শনাক্ত করা, কিছু ম্যাচিং মানে কিছু শব্দ জোড় শনাক্ত করা আর কি। যেমন বৈসাদৃশ্য শব্দটা বার করা বা সদৃশ্য শব্দটা খুঁজে বার করা, এ ধরনের কিছু শিখবো আমরা, ঠিক আছে? দেখা যাক কোশ্চেনগুলো কেমন আছে। তো বলেছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম শব্দটি সম্পর্কটি বুঝছে, দ্বিতীয় শব্দটি শূন্যটা ভর্তি করতে, শূন্যস্থানে পূরণ করতে বলেছে আমাদেরকে। তো প্রথম কোশ্চেনে কি দিয়েছে না প্রোফেজের সঙ্গে আছে নিউক্লিয় পর্দা। তাহলে প্রোফেজে আমরা কি জানি? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় অবরক্ত হয়েছে, এটা আমরা ভালো করে জানি। আর কি দিয়েছে? একটা গ্যাপ দিয়েছে, দিয়ে বলেছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব কখন হয়? তাহলে কখন হয়? টেলোফেজে হয়। তাহলে এটা উত্তর হবে টেলোফেজ। টেলোফেজ, তাহলে প্রথম উত্তরটা হবে টেলোফেজ, কারণ প্রোফেজে উড়ে যায় আর টেলোফেজে আবার ঘুরে আসে। ওকে, চলো 2 নম্বর দেখো। মাইটোসিস হচ্ছে ভ্রূণমূলে, তাহলে ভ্রূণমূলে মাইটোসিস কোষ দেখা যায় ভ্রূণমূলের মধ্যে। যেটা গ্যাপ দিয়ে বলেছে রেণু মাতৃকোষ, কী দেখা যায়? মিওসিস দেখা যায় রেণু মাতৃকোষে, এটা তো মিওসিস হবে, মিওসিস। ওকে, চলো এবার বলেছে বৈসাদৃশ্য শব্দটি খুঁজে বার করতে বলেছে। এখানে কী আছে? অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন আছে। অ্যাডেনিন আছে, ইউরাসিল আছে, গুয়ানিন আছে আর সাইটোসিন আছে, তাই তো? তাহলে এখানে দেখো ইউরাসিলটা হচ্ছে আমার বৈসাদৃশ্য আসছে, ইউরাসিলটা হচ্ছে আমার বৈসাদৃশ্য। নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন বলছে যে সমান, আচ্ছা এটা বৈশিষ্ট্য কেন বুঝতে পারলে তো, কারণ অ্যাডেনিন গুয়ানিন আর সাইটোসিন ডিএনএ আরএনএ দুটাতেই থাকে, কিন্তু ইউরাসিলটা থাইমিনটার মধ্যে কন্ট্রাডিক্ট আছে, তার জন্য ইউরাসিলটা বৈশিষ্ট্য বাধ্য হলাম নিতে। এটা পরশু নমুনা প্রশ্নে পড়েছিল। নেক্সট দেখো, নেক্সট বলছে সমানুপাত সম্পর্ক নির্ণয় করতে বলেছে আমাদেরকে, ঠিক আছে তো। বলছে থাইমিন ডিএনএ, থাইমিনের সঙ্গে ডিএনএটা সম্পর্কে তো জানি আমরা ভালো করে, তাহলে সিম্পল জিনিস, ইউরাসিলটা হবে আরএনএর সঙ্গে, আরএনএ হবে এটা। নেক্সট বলেছে পিরিমিডিন ড্যাশ, আর পিউরিনটা বলেছে অ্যাডেনিন, তাহলে অ্যাডেনিনটা পিউরিন বেস জানি আমরা, আর পিরিমিডিন বেসে কী লাগে দাও, থাইমিনটা লাগিয়ে দাও ঘুরে আবার, এটা থাইমিন লাগলে হয়ে যাবে উত্তর, থাইমিন, এটা তো লেখা দাও থাইমিন, বা তুমি অন্য লিখতে পারো, যতগুলো পিরিমিডিন বেস তার মধ্যে যে কোনো একটা লিখে দিলেই হবে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেনটা, বলে যে উদ্ভিদ কোষ তার সঙ্গে মাইক্রোটিউবুল, আমরা জানি যে উদ্ভিদ কোষের বেমতন্ত্র তৈরি করে মাইক্রোটিউবুল, তাহলে এখানে প্রাণী কোষে কে করবে সেটা, প্রাণী কোষে সেন্ট্রোজোম করে, তাহলে এটা উত্তর হবে সেন্ট্রোজোম, দন্তস্ব একার দন্তন টয়ের অফলা ওকার, সেন্ট্রোজোম, বর্গজ ওকার ম। ওকে, নেক্সট 7 নম্বর বলছে উদ্ভিদ সাইটোকাইনেসিস কোষপাত গঠন, আমরা জানি যে উদ্ভিদের সাইটোকাইনেসিসটা হয় কোষপাত গঠনের মাধ্যমে, আর প্রাণী সাইটোকাইনেসিস হয় ক্লিভেজ পদ্ধতিতে, তাহলে হচ্ছে ক্লিভেজ হবে, ক্লিভেজ কয়রসি ভয়ে একার বর্গজ, ক্লিভেজ, ক্লিভেজ গঠন লিখতে পারো, ওখানে গঠন লেখা আছে, তুমিও গঠন লিখে দাও, ক্লিভেজ গঠন। ওকে, এটা হলো 7 নম্বর কোশ্চেন। 8 নম্বর দেখো, জিন লোকাস, জিনটা হচ্ছে লোকাস থাকে, আমরা জানি ভালো করে। এবার ডিএনএটা কী বলে দেখো, ডিএনএ কোথায় থাকে, ডিএনএ ক্রোমোজোম থাকে, জিন হচ্ছে ক্রোমোজোমের লোকাস থাকে জানি আমরা, আর ডিএনএ কোথায় থাকে, ডিএনএ ক্রোমোজোমের মধ্যে থাকে, ক্রোমোজোম করফলা ওকার ময়কার ক্রোমোজোম বরকত কর্ম, তাহলে এটা আনসার হবে ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন, বলছে মেটাফেজ, এটা বলেছে কোষের বিষুব অঞ্চলে ক্রোমোজোমের অবস্থা, তাহলে মেটাফেজ হয় ক্রোমোজোমগুলো কোষের বিষুব অঞ্চল মানে মাঝখানে থাকে জানি আমরা, আর ড্যাশ দিয়ে বলেছে কোষের 2 মেরুতে সমসংস্থ ক্রোমোজোমের অবস্থা, এটা কখন টেলোফেজের সময় হয়ে যায়, এটা হবে টেলোফেজ, টয়েকার লয়কার টেলোফেজ, ফয়কার বর্গজ। ওকে, 9 নম্বর কোশ্চেনটা উত্তর হবে টেলোফেজ। 10 দেখো, সাইন্যাপস 2টি নিউরনের সংযোগস্থল, সাইন্যাপসকে বলা হয় 2টি নিউরনের সংযোগস্থল, আর সাইন্যাপসিসকে কী বলা হয় না, সাইন্যাপসিস হচ্ছে যে পদ্ধতিতে সমস্ত ক্রোমোজোমগুলো জোট বাঁধে, তাহলে সমস্ত ক্রোমোজোমগুলো জোট বাঁধার পদ্ধতিটাকে বলা হয় সাইন্যাপসিস, তাহলে এখানে লিখে দাও যে সমস্ত ক্রোমোজোমের জোট বাঁধা, সমস্ত ক্রোমোজোমের জোট বাঁধা, সমস্ত ক্রোমোজোমের জোট বাঁধা। ওকে, সমস্ত ক্রোমোজোমের জোট বাঁধা, এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন, এটা হচ্ছে তোমার 10 নম্বর কোশ্চেনের উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন দেখা হবে 11 নম্বর কোশ্চেন, বেমতন্তু গঠন, ইস টু প্রফেজ আর ডবল স্টি দিয়ে বেমতন্তুর অবলুপ্তি, তাহলে বেমতন্তু প্রফেজ দশায় গঠিত হয়, আর অবলুপ্তি কখন পায়, টেলোফেজে অবলুপ্তি পায়, তাহলে এটা টেলোফেজ হবে, টেলোফেজ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কত নম্বর কোশ্চেনের উত্তর, এটা হয়ে গেল 11 নম্বর কোশ্চেনের উত্তর। এবার আমাদেরকে 12 নম্বর কোশ্চেন দেখতে হবে, বলছে মাইটোসিস কোষ বিভাজন কী হয় না, কোষ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ হয়, ক্ষয়পূরণ ইমপ্রুভ করে, আবার গ্যামেট উৎপাদন মিওসিস হবে, সবাই জানি আমরা, এটা মিওসিস, কত সোজা কোশ্চেন দেখতে পাচ্ছ, এগুলাই পরীক্ষা আছে। 13 নম্বর কোশ্চেন বলছে মেটাফেজ, বলছে মেটাফেজ প্লেট, মেটাফেজ প্লেট, তার ড্যাশ ক্রোমোজোমের বিষুব মেরুর দিকে চলন কখন যায়, এনাফেজে যায়, অ্যানাফেজ, যেটাকে অ্যানাফেজের চলন বলে। ওকে, কোশ্চেন নাম্বার 14 দেখো, হিস্টোন আর্জিনিন, হিস্টোন প্রোটিনের উদাহরণ হচ্ছে আর্জিনিন, আর নন হিস্টোন কী হবে, টাইরোসিন, টয়াকার রসই রয়কার, রসি দন্তন্য, টাইরোসিন। ওকে,
সেন্ট্রোজোম ব্যামতন্তু গঠন করে, নিউক্লিওজালক কী তৈরি করে, ক্রোমোজোম তৈরি করে। এটা উত্তর হবে ক্রোমোজোম। ক্রোমোজোম, এটা উত্তর হবে ক্রোমোজোম। ওকে, 60 নম্বর কোশ্চেন দেখো এবারে। বলছে জিন জোহান্স আর ক্রোমোজোম কী হবে? জিন আবিষ্কার করেছিল জোহান্স, তাহলে ক্রোমোজোম আবিষ্কার করেছিল ওয়ালডেয়ার। ওয়ালডেয়ার, ও অন্তস্থ আকার ল, ওয়াল ডয়েকার অন্তস্থ আকার র, ওয়ালডেয়ার। ওয়ালডেয়ার হবে। ওকে, নেক্সট। এবারে বলছে বৈসাদৃশ্য শব্দগুলি বেছে লিখতে বলেছে আমাদেরকে। শুরু করে দাও। এখানে দেওয়া আছে সেন্টিওল, অ্যাস্টালোসি, প্রাণীকোষ, উদ্ভিদকোষ। সেন্টিওল, অ্যাস্টালোসি, প্রাণীকোষ, উদ্ভিদকোষ। তো এখানের মধ্যে উদ্ভিদকোষটা বৈশিষ্ট্য লাগছে, বাকিগুলো শব্দ একই রকমের স্ট্রাকচারটা লাগছে। থাইমিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। এটা একটু কি করলাম, থাইমিন, ইউরাসিল, সাইটোসিন। দেখো থাইমিন, ইউরাসিন আর সাইটোসিন, এই তিনটা হচ্ছে পিরিমিডিন বেস, এখানে গুয়ানিনটা হচ্ছে পিউরিন বেস, তাহলে গুয়ানিনটা দিতাম। ক্রোমাটিড, সেন্টোমিয়ার, সেন্টোজোম, টেলোমিয়ার। তাহলে এটা উত্তর হবে সেন্টোজোম। ওকে, তারপরে হচ্ছে ফ্ল্যাগমোপ্লাস্ট, গলগি ভেসিকল, কাইনেটোকোর, সেলপেট। এটা আনসার হবে কাইনেটোকোর। তারপরে বলছে প্রোফেজ, ইন্টারফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। এটা ইন্টারফেজটা হবে, বাকিগুলো তো ক্যারিওকাইনেসিসের পার্ট। তো হচ্ছে রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড, পিউরিন আর অ্যামাইনো অ্যাসিড। এটা উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে বৈশিষ্ট্য আছে এখানে। তবে যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই একটি বিষয়কে খুঁজে বার করতে বলেছে আমাদেরকে। ওকে, দিয়েছে কি জীবন দশা, কোষ বিভাজন, এস দশা, কোষচক্র। তো এখানে সবাই কোষচক্রের অন্তর্গত। তো ডিএনএ, ক্রোমোজোম, জিন, নিউক্লিওটাইড, সবাই ক্রোমোজোমের অন্তর্গত এরা। কোষপাত গঠন, ফ্ল্যাগমোপ্লাস্ট, উদ্ভিদের সাইটোকাইনেসিস, গলগি বর্ষ। এটা উদ্ভিদের সাইটোকাইনেসিসের মধ্যে সবগুলো পড়ে যাচ্ছে। 26 দেখো, ক্রোমাটিড, ক্রোমোনিমা, ক্রোমোমিয়ার, ক্রোমোজোম। এটা উত্তর হবে ক্রোমোজোম, কারণ সব ক্রোমোজোমের মধ্যেই পড়ছে। আর কি দিয়েছে না, G1 দশা, G2 দশা, ইন্টারফেজ দশা আর এস দশা। এটা হবে এস দশা। এস দশার মধ্যে সবাই পড়ে যাচ্ছে না। ওকে, চলো, এটা ভুল বলেছি আমি একটু, এটা ভুল বললাম। এটা ইন্টারফেজ দশা হবে, এস দশা নয়। লাস্টেরটা হবে ইন্টারফেজ দশা, সরি, এটা হবে ইন্টারফেজ দশা। ইন্টারফেজ আসতে হবে, ইন্টারফেজ। ইন্টারফেজের একটা পার্ট হচ্ছে এস দশা। ওকে।